গুয়াহাটিতে আজ আমাদের প্রথম দিন। সারাদিন ঘোরার পর সন্ধেবেলা একটু মার্কেট ঘুরতে বেরিয়েছি। প্রথমেই প্রশ্ন হবে আপনাদের যে গুয়াহাটি যদি আসেন তাহলে শিলং কিংবা অরুণাচল যাওয়ার জন্য গাড়ি কোত্থেকে বুক করবেন। পল্টন বাজারের শুরুতে স্টেশন থেকে বাইরে বেরোলেই বাম দিকে পেয়ে যাবেন এই কাউন্টার। এখান থেকে সব রকম গাড়ি আপনি পাবেন, 4 সিটার, 7 সিটার, 8 সিটার সব রকম। এছাড়াও মার্কেট সংলগ্ন আরও অনেক কাউন্টার রয়েছে। পল্টন বাজারে মার্কেটটা ভালোই জমজমাট, রাস্তার পাশে অনেক খাবার দাবারের দোকান আছে, কেনাকাটার দোকান, সব রকম মিলেমিশে খুবই সুন্দর। এখন আমি 1 কাপ সুইট কর্ন নেব বয়েল। সুইট কর্ন 50, 80, 100। এখন হোটেলের দিকে ফিরছি আমরা। একটু আদ্র খাওয়া দাওয়া হয়েছে, হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে দেখি আবার বেরোবো। পল্টন বাজার সংলগ্ন হোটেলে থাকলে আপনারা যখন তখন মার্কেটে বেরোতে পারবেন। এখানে থাকার জন্য মার্কেট সংলগ্ন প্রচুর হোটেল রয়েছে। পল্টন বাজারে স্টেশনের কাছাকাছি বেশ কয়েকটি হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আপনারা এখানে যেই হোটেলেই থাকুন না কেন তার আশেপাশে দেখবেন শিলং যাওয়ার জন্য গাড়ির কাউন্টার পেয়ে যাবেন। গুয়াহাটি থেকে শিলং যাওয়ার জন্য একটি 4 সিটার গাড়ির ভাড়া 2000 টাকা আর 10 সিটার গাড়ির ভাড়া লাগে 3000 টাকা। এখানে আগে বাসের ব্যবস্থা ছিল, এখন রাস্তার একটু সমস্যার জন্য বাস পরিষেবা বন্ধ আছে। থাকা হলো, গাড়িও হলো, এবার খাওয়া দাওয়া। ঘুরতে বেরোলেই আমাদের প্রথমে মনে আসে সেখানে খাবার দাবার কি পাওয়া যায়। এখানে আপনি খাবারের জন্য দুপুরে কিংবা রাতে, সকালে ব্রেকফাস্ট আইটেমেও সব রকম খাবারই পাবেন, বিরিয়ানি, ভাত, পরোটা, লুচি ইত্যাদি। তবে এখানে মাছটাও অ্যাভেলেবেল পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন সন্ধ্যাবেলা স্ট্রিট ফুডে খুব সুন্দর মৌরলা মাছের ভাজা বিক্রি হচ্ছে বাটিতে করে। গুয়াহাটিতে আমরা যে হোটেলটিতে ছিলাম সেটি হলো জ্ঞানদেবী লজ। পল্টন বাজারের শুরুতে, স্টেশন থেকে দূরত্ব হলো প্রায় মিনিট 3 মতো। গুড মর্নিং। আজকে আমরা শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেব। এখন ব্যাগ গোছানো শেষই করতে পারিনি, আর হয়ে গেছে, এখনই বেরিয়ে পড়বো। যা যা নিতে হবে সেগুলো গুছিয়ে নিই। এই ব্যাগটা আমাকে নিতে হবে। এখান থেকে কি সুন্দর গাছপালা দেখা যাচ্ছে, বট গাছ নাকি একটা, অনেক বড় এই গাছটা। বাবা এখন ওই ট্রলি ব্যাগের চেনটা লাগাচ্ছে, লাগাতেই পারে, চলো মোটা হলে কি হবে। গুড মর্নিং। আমরা গুয়াহাটি থেকে ছেড়ে এবার রওনা দেব, যাব শিলং। এখান থেকে শিলং যাওয়ার জন্য আগে বাস পরিষেবা চালু ছিল, কিন্তু এখন আর নেই, তাই 4 সিটার গাড়ি আমাদেরকে বাধ্য হয়ে নিতে হচ্ছে। 2000 টাকা সরকারি রেট, কিন্তু অনেক ট্রেনে বসে ভাড়াটা 1800 টাকায় নিয়ে আসা হয়েছে নামিয়ে। এখন আমরা তাই তৈরি হয়ে নিয়েছি, আর আমার এই সংসার গুছানো হয়ে গেছে। যাযাবর জীবনযাপন, আমার সব কিছু নিয়ে মোটামুটি ঘোরার এই জীবনযাপন। ব্যাগ আর এখানে পরপর লাগেজগুলো পুরো রেডি। এখন বাজে প্রায় সকাল 10টা। এখান থেকে মেঘালয় পৌঁছতে, শিলং পৌঁছতে সময় লাগবে 3 ঘন্টার মতো। সকালে আমাদের হালকা কিছু ব্রেকফাস্ট হয়েছে, সঙ্গে করে নিয়ে আসা মুড়ি, জল আর ঝুড়ি ভাজা। চলুন এবার বেরোই। দেখো যা কিছু পড়ে থাকলে থাকলো, কিন্তু পরে আবার ট্রেন ভাড়া করে আনতে আসতে হবে। মা চলে এসো। চাবি দিতে হবে তো? তারা তো নিচ্ছিস কেন চাবি? 4টে ব্যাগ তো, ক্যামেরা ব্যাগটা কই? ও পিছনে।
করিয়া মানে ऐसे बीस এটা মূর্তি পূজা মানে না নাম কীর্তন রাধা কৃষ্ণ এইটা কি গাড়িটা এই গাড়িটাই হোটেল থেকে বেরিয়ে আমরা একটু বাইরে অপেক্ষা করলাম গাড়িও এসে গেছে এবার উঠবো कहाँ पे गया नहीं पहचान है ज्ञान नया खुला है ना पता का था ना গুয়াহাটি থেকে শিলংয়ের দূরত্ব হলো প্রায় 100 কিলোমিটার যেতে সময় লাগবে ঘন্টা তিনেকের কাছাকাছি সকাল সকাল আমরা তো রওনা হয়েই পড়েছি আজ আকাশ খুব পরিষ্কার চকচকে রোদযুক্ত আকাশ দেখলে মনটাও কেমন যেন খুব খুশি হয়ে যায় এখান থেকে শিলং যাওয়ার রাস্তাও ভীষণ সুন্দর চারিদিকে দৃশ্যপট যত আমরা মেঘালয়ে প্রবেশ করছি ততই যেন পাল্টে যাচ্ছে প্রথমে আমরা যখন গুয়াহাটি থেকে গাড়ি ছেড়েছিলাম তার ঠিক 10 কিলোমিটার পরে শুরু হয়ে যায় ডান দিকে মেঘালয় আর বাম দিকে আসাম আর ঠিক তার থেকে শুরু থেকে ধরছি 30 কিলোমিটার পরে আমরা এখন পুরোপুরি মেঘালয়ে প্রবেশ করে গিয়েছি মানে ডান দিক বাঁ দিক সামন পেছন পুরোটাই মেঘালয় ঘুমাচ্ছে এখন প্রায় সকাল 11টা বাজতে যায় খিদেও ভালোই পেয়েছে তাই রাস্তার পাশে খোঁজা চলছে এখন ধাবা যেখান থেকে দুপুরের খাবারটা আমরা সেরে নেব শিলং যাওয়ার প্রায় অর্ধেকটা রাস্তা আমরা চলে এসেছি ঘন্টা দেড়েক হলো গাড়ি চলেছে আর 1.5 ঘন্টার রাস্তা বাকি আছে এখন বাজে 11:30 এখানে একটু এই খাবার দাবার খাওয়ার জন্য নামা হয়েছে ও সকালে শুধু মুড়ি খেয়ে বেরিয়েছিল তো তাই খিদে পেয়ে গেছে চলুন ভেতরে গিয়ে দেখি কি কি পাওয়া যাচ্ছে আমার ব্যাগে যা মুড়ি নিয়ে এসেছিলাম প্রায় শেষের পথে তাই এখান থেকে মুড়ি 1 প্যাকেট নিলাম 250 গ্রাম দাম হচ্ছে 40 টাকা লাল চালের যে মুড়ি হয় না সেই লম্বা টাইপের মুড়ি খেতে ভালোই লাগবে আর কিছু নেই বাবা আমি 1 প্লেট সবজি থালি অর্ডার দিয়েছিলাম যেখানে একটা পাঁপড় আছে শাঁকা আলু ভাজা পেঁয়াজ ডাল আছে আর একটা আলু দিয়ে মিক্স সবজি আর পাশে একটা চাটনি আছে আর ওদের জন্য অর্ডার দেওয়া হয়েছে ছোলে ভাটুরে এই থালিটা টোটাল রেট 120 টাকা এত আছে 4 জন খেতে পারবে আর ওদের জন্য দিয়েছিলাম ছোলে ভাটুরে 1 প্লেট টেস্ট কেমন মা এখানে আমি যে ভাত নিয়েছিলাম সবজি ভাতটা একদমই সেরকমভাবে ভালো টেস্ট নয় ভাতের মধ্যে একটু বালি খিচখিচ করছে আর 1 প্লেট ছোলে ভাটুরে নিয়েছিলাম যার দাম নিয়েছে 120 টাকা 2 পিস ভাটুরে ছিল আর সঙ্গে ছোলার তরকারি কিন্তু কাল আমরা ওই কামাখ্যা মন্দিরের ওখানে খেয়েছিলাম সেখানে আপনার 4 পিস ছোলে ভাটুরে নিয়ে দাম পড়েছিল 80 টাকা যত ওপরে উঠছে খাবার দাবারের দামও কিন্তু সেরকমভাবে বাড়তেই থাকছে খরচটাও সেরকম হবে তাই সাশ্রয় করার জন্য মুড়ি নিয়ে নিয়েছি যখন আপনি গুয়াহাটি থেকে শিলং যাবেন রাস্তার পাশে দেখবেন এই রকম ফলের দোকান প্রচুর আছে এখানে বিভিন্ন রকমের টাটকা ফল বিক্রি হচ্ছে দেখলেই মনে হবে দাঁড়িয়ে যেন বেশ কিছু কিনে নিই তবে এখানকার আনারস অবশ্যই একটু খেয়ে দেখবেন এখানে আনারস প্রচুর পরিমাণে চাষ হয় টেস্টও দুর্দান্ত
পারলে সঙ্গে করে নিয়ে এসে হোটেলে কেটে খেতেও পারেন। তবে মেঘালয় যাওয়ার রাস্তা কিন্তু খুবই সুন্দর। যত আপনি শিলংয়ের কাছাকাছি আসবেন মনে হবে যেন স্বর্গরাজ্যে পৌঁছে যাচ্ছেন। রাস্তাঘাট একদম কোনো অংশে আমরা খারাপ পাইনি। শিলংয়ে আমাদের কোনো রকম হোটেল বুক করা নেই, সবই ইনস্ট্যান্ট গিয়ে ঠিক করা হবে। তাই সামান্য একটু ভাবনা হচ্ছে বটে। যেহেতু ফ্যামিলি নিয়ে ঘুরি তাই সঙ্গে বাচ্চা আছে, হোটেল নিতে দেরি হলে ওর একটু কষ্ট হবে। যারা ট্যুরিস্ট বাস নিয়ে মেঘালয় ভ্রমণ করতে আসেন, উমিয়াম লেকের খানিকটা আগে এই জায়গায় বাসগুলিকে দাঁড় করিয়ে রাখা হয়। উমিয়াম লেকের ওপর সেতু দুর্বল হওয়ার জন্য বড় বাসকে যেতে দেওয়া হয় না, তাই সব যাতায়াত কিন্তু ছোট গাড়িতে করেই করতে হয়। যদিও বড় বাস কিংবা লরি যাতায়াত করে, তার জন্য দূর থেকে ঘুরে অন্য রাস্তা দিয়ে যেতে হয়। এরপর উমিয়াম লেকের কাছাকাছি প্রায় আমরা আসতে চলেছি। চেরি ব্লসম দেখে মনটা যেন এক অজানা আনন্দে ভরে উঠল। আপনারা সবাই জানেন যে আমি প্রকৃতি একটু বেশি ভালোবাসি, গাছপালা ফুল বড্ড প্রিয় আমার। তাই মেঘালয় আমার কাছে অনেকটা স্বর্গেরই মতো। আমাদের এখান থেকে শিলং পৌঁছতে আর মাত্র 15 কিলোমিটার বাকি আছে। উমিয়াম লেকের ধারে একটা ভিউ পয়েন্ট দেখে দাঁড়িয়েছি, আর রোদ ঝলমলে দিনে লেকের যা দৃশ্য ভাষায় আমি প্রকাশ করতে পারছি না, খুব সুন্দর লাগছে। কি সুন্দর। মেঘালয়ের রাজধানী শিলং থেকে এই উমিয়াম লেকের দূরত্ব হলো 17 কিলোমিটার, যেতে সময় লাগে আধ ঘন্টার মতো। স্বচ্ছ নীল জলের এই হ্রদ ছবির মতো সুন্দর, কিন্তু এই হ্রদ প্রকৃতির দান নয়। মেঘালয়ের পাহাড়ি নদী উমিয়ামের বুকে বাঁধ বসিয়ে এই জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করা হয়েছিল। সেই থেকে এটি হ্রদে পরিণত হয়েছে, যা এখন পর্যটকদের মন কেড়ে নিয়েছে। এখানে বোটিং এর ব্যবস্থাও আছে। আশেপাশে থাকার জন্য দু একটি হোটেলও আপনি পেয়ে যাবেন। এই হ্রদের আয়তন প্রায় 220 বর্গ কিলোমিটার। তবে বছরের বিভিন্ন সময় এই হ্রদের রং বদলাতে শুরু করে। রোদ ঝলমলে পরিষ্কার দিনে এই হ্রদের জলের রং নীল দেখায়। বর্ষাকালে আকাশে মেঘ থাকলে তখন এই হ্রদের জলের রং দেখায় ঘোলাটে। তবে বছরের বেশিরভাগ সময় জল নীলচে সবুজই থাকে। আপনি যদি চেরি ব্লসমের সময় আসেন তাহলে এই লেকের চারপাশে পাইনের সুন্দর বন আর সঙ্গে ফুলে ভরা চেরি গাছ আপনার মন কেড়ে নেবে। এই গাড়ি আমাদের শিলং ড্রপ করবে, ভাড়া লাগছে 1800 টাকা। 2000 টাকা সরকারি রেট, ওনাকে বলে কই 1800তে হয়েছে। তবে আপনারা চাইলে শেয়ার গাড়িতেও যেতে পারেন। যদি 4 সিটার গাড়িতে যান সেক্ষেত্রে আপনার শেয়ার হবে 500 টাকা করে, আর যদি সুমো কিংবা বুলেরো নেন 10 সিটার গাড়ি সেক্ষেত্রে আপনার শেয়ারে পড়বে 300 টাকা। তবে সেখানে একটা সমস্যা হলো এই যে মাঝে মধ্যে দাঁড়িয়ে ভিউ পয়েন্টে নিজের ইচ্ছা মতো একটু সময় কাটিয়ে যাবেন, সেগুলো হয়তো হবে না। ওদের সঙ্গে আপনাকে টানা চলে যেতে হবে শিলং। মাঝপথে দাঁড়িয়ে কোনো জায়গায় একটু দেখার মতো সুযোগ আপনি পাবেন না সেইভাবে। এখন প্রায় বেলা 2টো বাজতে যায়। আমরা শিলংয়ে প্রায় এসে গেছি। অনেকক্ষণ আগে পৌঁছে যেতাম, কিন্তু রাস্তায় জ্যাম থাকার জন্য শেষের দিকটায় 5 মিনিটের রাস্তা 50 মিনিট লাগছে, মানে এতটাই দেরি হচ্ছে। শিলংয়ে সেন্টার পয়েন্টে আমরা প্রায় পৌঁছেই গিয়েছি।
আপনি যখন গাড়িতে করে আসবেন তখন গাড়িওয়ালাকে বলবেন যে পুলিশ বাজারে নামিয়ে দিতে, কারণ বেশিরভাগ হোটেলে আপনি পেয়ে যাবেন পুলিশ বাজারে। সেন্টার পয়েন্ট থেকে বাম হাতে খানিকটা গেলেই পুলিশ বাজারের রাস্তা। থাকার জন্য ওই দিকটায় সব রকম বাজেটের হোটেলে আপনি পেয়ে যাবেন। সেন্টার পয়েন্টে পৌঁছে তো গেলাম, এখন আমাদের হোটেল নেওয়ার পালা। হোটেল কিভাবে নিলাম, কি নিলাম, পরের বাদবাকি অংশটুকু নিয়ে ফিরছি পরের পর্বে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় মনের কথা শুনে চলবেন।